আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে একটি শর্টকাট রেসিপি দেখাবো, যেটার মাধ্যমে ঘরে খাবার না থাকলেও এই রেসিপিটি করে খেতে পারবেন, যেটা শর্টকাটেও খেতে খুবই মজাদার হবে। প্রথমে আমরা একটি ডিম ভেঙে নিলাম, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি দিয়ে দিলাম এবং একটি প্যানে তেল দিয়ে ডিমটিকে দিয়ে দিতে হবে। আপনারা চাইলে 4-5টা ডিমও নিতে পারেন। আমি একটি ডিম এখানে নিয়েছি কারণ আমি খাবো তাই। তো ডিমটিকে লো আঁচে ভাজতে হবে, একদম লো আঁচে উল্টাতে উল্টাতে মোটা করে ভাজতে হবে। আপনারা যদি অনেকগুলো ডিম নেন তাহলে আপনারা বড় প্যান ইউজ করবেন। বড় প্যান ইউজ করলে গোল করতে সুবিধা হবে। এখানে আমার ডিম ভাজা শেষ, তাই আমি ডিমগুলোকে কেটে নিয়েছি। এখন একটি কাঁচামরিচ কেটে নেব। আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো দিতে পারেন। আপনারা চাইলে পেঁয়াজও অ্যাড করতে পারেন। আমি যেহেতু ডিমে পেঁয়াজ দিয়েছি তাই আর রান্নায় পেঁয়াজ ইউজ করছি না। এখন তেল দিয়ে দিব পরিমাণ মতো, আদা রসুন বাটা দিয়ে দেব পরিমাণ মতো এবং পরিমাণ অনুযায়ী পানি দিতে হবে। পানি দেওয়ার পর দিব মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং আগে লবণ দিয়েছিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। এবার ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিয়ে ডিমগুলো দিয়ে দিতে হবে। আমি এখানে ছোট প্যান ইউজ করেছি, কিন্তু আপনারা যদি বেশি রান্না করেন তাহলে বড় কড়াই ইউজ করবেন। এরপর ঢাকনা নিয়ে ঢেকে দিতে হবে। এখন আমি রাতে খাওয়ার জন্য একটি শসা ছিলে নিচ্ছি। এটা আপনাদের ইচ্ছা, আপনারা চাইলে নাও নিতে পারেন। এখন আমি শসাটিকে কেটে নিব। আপনারা আপনাদের স্টাইলে কাটবেন। কাটার পর একটি প্লেট নিয়ে রেখে প্লেটের মধ্যে রেখে নিব। প্লেটের মধ্যে রাখা শেষ হলে এখন ডিমের উপর থেকে ঢাকনাটা সরিয়ে নিব। সরিয়ে নেওয়ার পর দেখতে হবে ডিমটি হয়েছে কিনা এবং আবার ঢাকনা দিব পানিটি শুকানোর জন্য। পরে যখন দেখব পানি শুকিয়ে গিয়েছে তাহলে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে যাতে ডিম যেন লেগে না যায়। নাড়াচাড়ার পর রান্নার শেষে চুলা থেকে নামিয়ে নেওয়ার পর ডিমটি প্লেটে পরিবেশন করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।